এই নে তোর স্যালারি এই মাসে 8,000 টাকা। তোর স্যালারি তুই রাখ, তোর স্যালারি আমি নিব না। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর টাকা ছুড়ে মারলি? তোকে তো আমি হাউ ডেয়ার ইউ, হ্যাঁ তোর এত বড় সাহস কি করে তুই আমার গায়ে থাপ্পড় মারলি? তোকে তো আজকে আমি দেখাচ্ছি মত। এই তোর কি হয়েছে রে? কি হয়েছে আজকে? তুই একটা দারোয়ান হয়ে তুই আমাকে থাপ্পড় মেরে যাচ্ছিস কারণ কে? একে তো তুই আমার মুখের উপর টাকা ছুঁড়ে মারলি, তার উপর আমার গায়ে থাপ্পড় মারলি। কি মাথা কি গেছে নাকি? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, আর আমার সাথে বেশি কথা বললে না আর একটা থাপ্পড় বসাই দেবো। কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? কি বাসা থেকে কিছু খেয়ে আসছিস নাকি? হ্যাঁ তুই একটা দারোয়ান হয়ে তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস নাকি? কি লটারি পেয়ে গেছিস? এত ভাব বাড়ছে কিভাবে? হ্যাঁ তুই তো একটা দারোয়ান হয়ে তুই আমার গায়ে থাপ্পড় মারলি, আবার আমার সাথে চটন কথা বলতেছিস। তুই জানিস না আমি কে? আমি এই অফিসের ম্যানেজার, ঠিক আছে? আর আমি যদি বসকে গিয়ে তোর নামে কমপ্লেন করি, তুই জানিস তোর কি হবে? হ্যাঁ বস তোকে কি করবে? 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে চাকরি থেকে বের করে দিবে। কি তোর বস আমার চাকরি খেয়ে দিবে না, আমাকে বের করে দিবে? যা তুই তোর বস রে যাই বল, যদি আমার বের করে দিতে পারে তো বের করে দিব। যা। এই তোর কথা শুনে তো মনে হইতেছে মানে তোর কোনো কথা গায়েই লাগতেছে না। হ্যাঁ তুই কি ভুলে গেছিস তোর অবস্থান কি? তুই একটা দারোয়ান, হ্যাঁ চুরির মধ্যে না চাকরি থেকে বের করে দিতে পারি আমি, বুঝতে পারলি? আর তুই এখন আমাকেই ধমক দিচ্ছিস, আমাকে কথা বলতেছিস যে যা বসকে গিয়ে বলে, বস আমাকে কিছুই করতে পারবে না। কেন রে? তোকে বস কিছু করতে পারবে না কিসের জন্য? তুই একটা দারোয়ান, সেটা আগে মাথায় রাখবি। হ্যাঁ তোর ভ্যালু না 2 টাকা নাই, বুঝতে পারলি? কিন্তু আমি এই অফিসের ম্যানেজার, হ্যাঁ আর আমি যদি বসকে গিয়ে একটা কিছু বলি সে ওইটাই বিশ্বাস করে নিবে। আর তুই আমাকে বলতেছিস বস তোকে কিছুই করতে পারবে না? তুই আজকে যে কাজটা করলি এটা পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে তোর কোনো আইডিয়াও নাই। হ্যাঁ তুই আমার গলায় থাপ্পড় মারছিস, এর শাস্তি তো তোকে আমি দিয়েই ছাড়বো। বুঝতে পারতেছি তোর একটা ব্যবস্থা নিতে হবে। তুই এখানে দাঁড়া, আমি এখনই বসকে গিয়ে ডেকে নিয়ে আসছিস, তারপর দেখবি তোর অবস্থা কি হয়। তুই যা বলবি না আমি যা কমু? হ্যাঁ স্যাররা আমি যা কমু যে আমার বেতন 8,000 টাকা? হ্যাঁ তোর বেতন তো 8,000 টাকাই, এটা আমার বসকে বলার কি আছে? যাই বলবে যে তোর বেতন 8,000 টাকা, তোর বেতন 8,000 টাকা গত 2 বছর যাবত তো কেটাই দিয়ে আসতেছে। আমার বেতন 8,000 টাকা না, আমার বেতন 15,000 টাকা। স্যার এই মাসের বেতন দেওয়ার সময় আমি সবকিছু শুনে ফেলেছি। এটা আপনের 15,000 টাকা বেতনের, দিয়ে দিবেন। ওকে স্যার, আমি দিয়ে দিব। ওকে তো দিব 8,000 টাকা, আর বাকি টাকা আমার পকেট। ছি, তোর লজ্জা করে না? আমার মতো একটা গরিব মানুষের হক মাইরা খাইতেছস তুই? হ্যাঁ তুই তো আমার থেকে অনেক বেশি বেতন পাস, তারপরে আমার টাকা কেন তোর খাওয়া লাগে? আচ্ছা তার মানে তুই এটা জেনে গেছিস যে তোর বেতন 8,000 টাকা না, তোর বেতন 15,000 টাকা। ওকে ভালোই হলো, অ্যাটলিস্ট এতদিন আমি ওই যে চুরি চামারি করতাম তুই বুঝতেও পারতি না, তুই জানতে 8,000 টাকা বেতন, কিন্তু আজকে তো জেনে গেলি যে তোর বেতন 15,000 টাকা। আর এই 2 বছর যাবত আমি কি করছি? হ্যাঁ তোকে আমি দিয়েছি মাত্র 8,000 টাকা, আর বাকি টাকা সম্পূর্ণ আমার পকেটে রাখছি। এখন যদি তুই জেনেই গেছিস আমার আর কিছু করার নাই। কি ভাবছিস? হ্যাঁ তুই এই কথা গিয়ে বসকে বলবি আর বস তোর কথা বিশ্বাস করে নিবে? এই তোকে এতক্ষণ যাবৎ একটা কথা বারবার করে বলছি, হ্যাঁ তুই একটা দারোয়ান, হ্যাঁ দারোয়ানের কথার ভ্যালু না 4 আনাও হয় না। কিন্তু আমি এই কোম্পানির ম্যানেজার, ঠিক আছে? আমি বসকে যে যা কিছু বলবো বস সেটাই বিলিভ করবে। আমি যদি বসকে গিয়ে বলি তোর বেতন 8,000 টাকা, স্যার এটাই বিশ্বাস করবে। আর আমি যদি গিয়ে বলি তুই আজকে আমার সাথে কি করছিস, তাহলে তোর অবস্থা খারাপ করে দিবে। আর তুই হাজার কথা বললো স্যার এটা কোনোভাবে বিশ্বাস করবে না, বুঝতে পারলি? তো তুই আমার কিচ্ছু করতে পারবি না। ভাবছিস কি হ্যাঁ তুই এ কথা বলে তুই আমার চাকরি থেকে সরিয়ে দিবে? এটা জীবনও সম্ভব না, কারণ তুই একটা দারোয়ান, তুই কিছুই করতে পারবি না আমার। তুই যে স্যাররে বলবি না আমার চাকরি খেয়ে দিবি, খুব ভালো। জানা বল, তোর বলতে হবে না। স্যার কোথায় আছে সেটা আমি খুব ভালো করেই জানি। স্যার 2 নম্বর প্রজেক্টে আছে, তোর বলতে হবে না। আমি যে স্যাররে বলতেছি যে স্যার আমার বেতন 8,000 টাকা না, আমার বেতন 15,000 টাকা। তুই থাক এখানে, আমি দেখতেছি। তুই যাবি না, তুই যাবে না। স্যার স্যার আমি একটা আপনার কথা কইতে চাই। কি কথা?
স্যার আমার মতো গরিবের ঠকাই কি লাভ কোন তো? আমার বেতন হলো 15,000 টাকা, কিন্তু এই মোনা ম্যাডাম গত 2 বছর ধরে আমার দেয় 8,000 টাকা করে। কোন তো এই গরিবের হক মারে কি লাভ? স্যার ও একদম মিথ্যা কথা বলতেছে স্যার, আপনি ওর কথা একটা বিশ্বাস করবেন না স্যার। ও একটা দারোয়ান স্যার, ওর কথার কোনো ভ্যালু আছে নাকি? যা ইচ্ছে তাই না আপনাকে সে বলতেছে। স্যার আমি মিথ্যা কথা কইতেছি না। এই যে দেখেন আপনার অফিসটির সামনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াই থাকি, সারাটা মাস কুত্তাটির মতো খাটাখাটনি করি, মাস শেষে যদি হাতে টাকা কম পাই কেমনটা লাগে স্যার কোন তো? স্যার আমি আপনাকে বলতেছি স্যার, স্যার প্লিজ আপনি ওর কথা একটাও বিশ্বাস করবেন না স্যার। ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে স্যার। ও জাস্ট স্যালারি বাড়ানোর জন্য আপনার কাছে আসছে, আর কিছুই না স্যার। আপনি কেন বিশ্বাস করতে স্যার? আমি আপনার ম্যানেজার স্যার, আমি যেটা বলবো আপনি সেটাই বিশ্বাস করবেন স্যার। ওর কথা আপনি শুনবেন না, আমি বলতেছি আপনাকে। কে মিথ্যা বলতেছে আর কে সত্যি বলতেছে এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আপনারা ভুলে যেতে পারেন, আমি তো বলি নাই। আমার পুরো কোম্পানিতে সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যা দেখার আমি সবকিছুই দেখছি। ইয়ে স্যার, কি দেখছেন আপনি? কি দেখছি? তেমন কিছু না। আপনি ওর সাথে কেমন আচরণ করতেছিলেন সেইটা আমি নিজের চোখে দেখছি। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনার জন্য আমাকে অন্য মানুষ কেন ব্লেম করবে? আমি কি ওর বেতনের 1 টাকাও কম দিচ্ছি? ও আমার সম্পর্কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি সব সময় চাইছি সবার ভালো করতে। আমার কোম্পানির যতগুলো স্টাফ আছে সবার যেন ভালো হয়, কিন্তু সবার ভালো করার পরেও যদি আমারই ব্লেম নিতে হয় তাহলে তো হবে না। আর সেটাও শুধুমাত্র আপনার কারণে। আপনি ওর বেতন 15,000 টাকার কাছে 8,000 টাকা করে দিচ্ছেন। স্যার আমি আপনাকে বলছি স্যার, ওই যে আমাদের অফিসে এক্সেলে কিছু প্রবলেম চলে আসছিল, এর জন্য এমনটা হয়েছে স্যার। স্যার আপনার কি মনে হয় স্যার আমি এমন কোনো কাজ করব স্যার? আমি স্যার আপনার এই কোম্পানিতে বিগত 5 বছর যাবত ধরে কাজ করতেছি। আমি এই কোম্পানির জন্য কত এফোর্ট দিয়েছি, কত ডিল কমপ্লিট করেছি, কত কিছু করেছি স্যার। স্যার এসব কিছু আপনি ভুলে যাবেন স্যার সামান্য একটা দারোয়ানের কথাই স্যার। ও আসছে মাত্র 2 বছর হয়েছে স্যার, ও একটা দারোয়ান স্যার। আপনি কি আপনার ম্যানেজারের কথা বিশ্বাস করবেন নাকি দারোয়ানের কথা বিশ্বাস করবেন? ওর কথা শুনে স্যার আপনি আমাকে ডাউট করতেছেন স্যার। প্লিজ মিস মুনা, ভুলটা আপনার না, ভুলটা আমার হয়েছে। আমি ভুল করছি। আপনার মতো একটা মানুষকে আমি এত বড় একটা পোস্টে অ্যাপয়েন্ট করছি, যেটা কিনা আমার ভুল। আপনি দিনের পর দিন এরকম গরিব অসহায় মানুষের টাকা মেরে দিচ্ছেন। 2টা বছর যাবত তার বেতন 15,000 টাকা, তাকে দিচ্ছেন আপনি মাত্র 8,000 টাকা। আবার আপনি আমাকে বুঝাইতে আসছেন যে আমি আপনার কোম্পানির একজন ম্যানেজার। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আপনি আমাকে কেন বিলিভ করছেন না? কিভাবে বিশ্বাস করব? আমি নিজের চোখে তো দেখছি সবকিছু, নাকি? এত কিছু দেখার পরেও, এত কিছু জানার পরেও আমি কিভাবে বিশ্বাস করব আপনাকে? আর তার থেকেও বড় কথা, আমি যেখানে আপনাদের সবার সুবিধা অসুবিধা দেখতেছি, কার কখন ছুটি লাগবে সেটা আমি দেখতেছি, কেউ কখনো দেরি করে আসলে আমি তার বেতন থেকে 1 টাকাও কাটতেছি না, যার যে কোনো রকম অসুবিধা আমি দেখতেছি, বেতন ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। তাহলে দিন শেষে আমি শুধুমাত্র আপনার কারণে এতগুলো কথা কেন শুনবো? আমি কেন অপমানিত হব? আমি মানছি স্যার, আমি একটা ভুল করে ফেলছি স্যার। যে আমি ভেবেছি স্যার যে ও একটা দারোয়ান স্যার, ওর এত টাকা কিসের প্রয়োজন স্যার। এর জন্য আমি ওকে 8,000 টাকা দিতাম। আমি মনে করতাম 8,000 টাকায় ওর সবকিছু হয়ে যেত, তাই আমি বাকি টাকাটা স্যার আমি নিজের কাছে রেখে দিতাম। কিন্তু স্যার আমি নেক্সট টাইম থেকে এমন কিছু করবো না স্যার। প্লিজ স্যার আপনি আমার এই ছোট্ট একটা ভুলকে মাফ করে দিবেন স্যার। আমি তো আপনার জন্য সরি, মানে আপনার কোম্পানির জন্য কত কিছু করেছি স্যার। স্যার এগুলো কি আপনি ভুলে যাবেন স্যার? প্লিজ স্যার আমাকে মাফ করে দিন স্যার। আর স্যার ওর কাছ থেকে আমি যা টাকা নিয়েছি স্যার আমি ওকে টাকা সব ব্যাক দিয়ে দিব স্যার। ক্ষমা? আপনাকে আমি ক্ষমা করব? নেভার। কারণ আপনি একটা চোর। চোরের ধর্ম শুধুমাত্র চুরি করা, তার মনের ভিতরে চুরি ছাড়া আর কিচ্ছু থাকে না। সো আপনার মতো স্টাফকে আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আমি যে ভুলটা করছিলাম আপনাকে আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করে, সেই ভুলটা আমি আজকে এই মুহূর্তে শুধরাবো। আর কি যেন বলছেন? টাকা দেওয়ার কথা। টাকা তো আপনার অবশ্যই দিতে হবে। যদি সেটা নাও দেন, কিভাবে নিতে হয় আমি খুব ভালো করে জানি। সো প্লিজ লিভ, লিভ। আই এম সরি আপন। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে তোমাদের সাথে এমন অন্যায় আমি কখনোই হতে দিতাম না। এই নাও, এটা তোমার এই মাসের বেতন। আর তোমার
বাকি 2 বছরের যে বকেয়া বেতন আছে এটাও আমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করব, অথবা আমি নিচে দিয়ে দিব। স্যার আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার হকের টাকা মিলাই দিছেন। আপনার জন্য আমি দোয়া করি, আপনি সবসময় এমনই থাকেন। যাও কাজ কর। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, কেমন আছিস? বন্ধুরা তো ভুলে গেছিস। আরে হালিফ, এতদিন পরে বন্ধুরা মনে বললো তাই না? আমার তো তাও মনে পড়ছে, তোর তো সেইটাও পড়ে না। ছোট বোনের বিয়ে দিচ্ছি, তাই ভাবলাম বিয়ের কার্ডটা নিজেই গিয়ে দিয়ে আসি। তাই না? কি কস? সুটকির বিয়া? সুটকি অনেক বড় হয়ে গেছে তাই না? আচ্ছা, পোলা কি করে? মেরিন ইঞ্জিনিয়ার, আর ওর বাবা একটা সরকারি চাকরিজীবী ছিল, রিটায়ার্ড করছে। বেশ ভালো পরিবার। বাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভাইয়া, ও আপনাকে প্রত্যেক দিন মিস করে, ও সবসময় আপনার কথা বলে। আপনি তোর বন্ধু না, আপনি তোর ভাই। এমনকি সবাইকে এটা বলে বেড়ায় যে আমার একটা ভাই আছে, গ্রামে থাকে। আর আপনাকে ভোলার তো প্রশ্নই আসে না। আর দেখেন না, যেই ছোট বোনের বিয়ে ঠিক হলো, অমনি বিয়ের প্রথম কার্ডটা আপনাকে দিতে চলে আসছে। এখন বিয়ের কার্ড দিতে হবে, এই একটা সুযোগ, এই সুযোগ কি মিস করা যায়? দৌড়ে চলে আসছে আপনার কাছে দেখা করার জন্য। আর ভাইয়া, একটা কথা, বিয়েতে কিন্তু আসতেই হবে, কোনো প্রকার মিস করা চলবে না। আর বিয়ের 5 দিন আগে আসতে হবে, ভাবিকে সহ আর ফ্যামিলি সহ চলে আসবেন। বিয়ের 5 দিন আগে কিন্তু তোদের সবাইকে আসতে হবে, সপরিবারে। আর বিয়েটা হচ্ছে আগামী মাসের 12 তারিখে। হ হ, সুটকি তো আর তোর একার বোন না, সুটকি তো আমারও বোন। আমরা 5 দিন আগে থেকে চলে যাবো, আমার বাপ, আমার মায়ে, আমার বউ, সব পরিবারে মিলে চলে যাবো। আচ্ছা, সুটকির কি খবর? সুটকি কেমন আছে? ও ভালো আছে, তোর কথা অনেক মনে করে। আমাকে বলে দিচ্ছে আমি যেন তোকে গিয়ে বলি যে বিয়ের 10 দিন আগে যেন আমাদের বাড়িতে তুই উপস্থিত থাকিস। আমি ওকে বলছি যে না, 10 দিন আগে ও পারবে না, কারণ আমি তো জানি গ্রামে তোর বড় একটা কারবার আছে, তোর বিজনেস আছে, এগুলো সামলাইতে তোর একটু সময় লাগে। 10 দিন না হইলেও কিন্তু 5 দিন আগে অবশ্যই যেতে হবে, এইটা যেন মাথায় থাকে। আমি ওকেও বলে আসছি, এই জন্যই এবার আগে আগে বলতে আসছি। আমার বিয়েতেও আমি তোকে দাওয়াত দিচ্ছিলাম, যাসনি। কিন্তু এইবার যদি কোনোভাবে মিস করিস, তাহলে কিন্তু বলে দিচ্ছি তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। কথাটা যেন মাথায় থাকে। না রে বন্ধু, যাইতে পারি নাই, আসলে একটা ঝামেলা পড়ে গেছিলাম, এই জন্য আমি যাইতে পারি নাই। বুঝতে পারছি। যাই হোক, আমি তো আমার বিয়েতে তোকে দাওয়াত পর্যন্ত দিছিলাম, তুই যাসনি। কিন্তু তুই যে বিয়ে করে ফেলছিস, আমাকে তো একটাবার জানাসও নাই। না রে, আমার বিয়াতে তেমন কোনো অনুষ্ঠান টনুষ্ঠান কিচ্ছুই করি নাই, কাউরেই কই নাই। আসলে হয়েছে কি, হার বাড়ি আমার বাড়ির পাশেই। আর চাচা আছে একটা, জোর কইরা একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইছিল। আর হ্যাঁ, আমার আগে থেকে পছন্দ, তাই বাড়ির লোকজন মিলা বিয়ে করাই দিছে। আর মায়ও একটু অসুস্থ ছিল, সবসময় কইতেছিল যে আমার বউ দেখবো, বউ দেখবো, কখন মারা যায় না না যায়। এর লেগা তারা ঘরের মধ্যে বিয়ে করে লাইছি, আর কি কইতে পারি নাই। বুঝতে পারছি। আচ্ছা, যা যাওয়ার চলে গেছে, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই। বোনের বিয়েতে কোনোভাবে মিস করা যাবে না। যদি মিস করিস, আবারও বলে দিচ্ছি, বন্ধুত্বের সম্পর্ক কিন্তু সেদিনই শেষ হয়ে যাবে। ধর পাগল, এই ছোটখাটো বিষয় নিয়ে বন্ধুত্ব কেউ নষ্ট করে তাই? আরে ভাইজান, আপনি কি কইতাছেন? হ্যাঁ, তো আপনারা ভুলতেই পারে না, সব সময় আপনার কথা কয়। কয় জানো, আমার একটা বন্ধু আছে। বন্ধু কইলে ভুল হইব, কয় আমার ওটা বন্ধু না, ওটা হলো আমার ভাই। আপনার কথা এত শুনি যা বলার মতো না। মানে ও আপনারা একটা মিনিটের লিগা ভুলতেই পারে না, সব সময় খেলে আপনার গুণগান গায়। থামো তুমি, এই আনে দাঁড়াতে লাভ কি? চল বাড়িতে চল। না না, আজকে আর যাব না। এখান থেকে আরো অনেকগুলো জায়গায় যেতে হবে, বিয়ের কার্ড তো দিতে হবে নাকি। সামনেই বিয়ে, বেশি দিন সময় নাই। এমনিতেও তোর ভাবি বলছে যে গ্রাম ঘুরে দেখবে, ওর গ্রাম দেখার নাকি অনেক শখ। ওকে আমি বলছি যে ছুটকির বিয়েটা পার হয়ে যাক, তারপরে আমি, তুমি, মা, বাবা, ছুটকি সবাই মিলে গ্রামে চলে আসবো, তোদের বাড়িতেই উঠবো। ঠিক আছে? মিনিমাম 10 থেকে 15 দিন তোদেরকে একটু চালাবো। আলিফ, আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ তুমি খুব ভালো করে জানো যে আমার গ্রামে আসাটা কত ইচ্ছা। আমি গ্রামে আসবো, ঘুরবো ফিরবো, থাকবো, গ্রামের পরিবেশ দেখবো। এবার কিন্তু তোমার বোনের বিয়ের পরে আমাকে গ্রামে নিয়ে আসবে, তারপর এই পুরো গ্রামটা ঘুরে দেখবো। কেমন? তাহলে তো ভালোই হইলো। আমরা যে ছুটকির বিয়ে খেতে যাবো না, যখন আমরা ব্যাক করুম
তখন তোরা কিন্তু দুইজন আমগো লগে আইবি, আর আইসা 10 দিন না, তোদের যে কয়দিন মন চাই তোরা আমগো বাসায় থাকবি। ভাবি আজকে তো আর আপনি আমগো বাড়িতে যাইবেন না, যদি আজকে যাইতেন আপনার এই গ্রামের সেরা মজার পিঠাটা বানাই আমি খাওয়াইতাম। এরপরে যখন ছুটকির বিয়ার পর আমগো বাড়িতে বেড়াইতে আইবেন, আমগো এই গ্রামের খাঁটি গরুর দুধ দিয়া পায়েস রান্না করে আপনারা খাওয়ামু। দুধ চিতই পিঠা, ভাপা পিঠা, এইগুলো যদি আপনি খান তাহলে তো এই গ্রাম থেকে আপনার যাইতেই মন চাইব না। ভাবি আমার বউ কিন্তু ভালো রান্না করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যাই। আবার অনেকগুলো কার্ড অনেকগুলো মানুষকে দিতে হবে, বুঝছ নাই? তুই কিন্তু ভুলবি না 5 দিন আগে আসতে হবে, ভাবি সহ পুরো পরিবার সহ। চলো। আচ্ছা বউ চলো বাসায় যাই আমরা।